আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমারে বলছে অন্য কথা, এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এ তো সব অসম্ভব নুরি নুরি চেহারা, আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে, কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়, এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়। হযরত ইয়াহইয়া বিন মুআজ বলেছেন, বেটা তিন ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না। একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপীর, আরেকজন হচ্ছে দুনিয়া লোভী মৌলবী, যেই ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে, শানের সালাতে বিয়াদবি করেছে এবং আমার নবীর ইশক মহব্বতের মধ্যে বিয়াদবি করেছে। বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে, একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি উদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে, সেই ধরনের মৌলবীর সাথে বসতে নিষেধ করেছে। এখন আমি এক কদম সামনে আসি তো 2 কদম পিছনে যাই, তো আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন? হুজুর এখানে একটু মিক্স। আল্লাহ দূর বেটা মিক্স, এটা মিক্স নি, এখানে তো সবই এক ধরনের। তো মিক্স কোনটা? তো কোনার মধ্যে হুজুর বসা। আল্লাহ ভাই এটা ঠিক আছে, কোনার মধ্যে শুধু একজন, এটা আজীব বিষয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন? লাখ গুনাহ করেন, চেহারা কখনো কালো হবে না। ইশকে রাসূল শানের সালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে। এখনো একজন বসে আছে, আমাদের মুরব্বীরা চলে গেছেন, হাশিম শাহ হুজুর বসতেন, জালালউদ্দিন আল কাদেরী বসতেন, নঈমী শাহ হুজুর বসতেন, চেহারা 14 তারিখের চাঁদের মতো কিল 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 করত। আর এক স্টেজের মধ্যে লোক বসে, টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা খুলেন, টিভি চ্যানেল, কিছুদিন পরে মাহে রমজানের অনুষ্ঠান। আমি কাউকে বড় ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ? আপনাকে বুঝতে হয় না। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি। মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে, এটা চেহারার মধ্যে কি বের হবে? এটা বের হবে। এখানে নূর থাকবে, নূর প্রেজেন্ট হবে, রিপ্রেজেন্ট হবে, এটা নুরানি হবে। আর এখানে যদি নালা নর্দমা থাকে, চেহারার মধ্যে সেটা ভেসে উঠবে। এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টর্চ লাইট মেরে মেরে খুঁজেন, আর আপনি যদি না চিনেন আপনি আমাকে নিয়ে চলেন। কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে। আমরা তো আমরা, আমার ভাই ব্যাংকে জব করে, সে আমারে বলতেছে দূর তুমি বাদ দাও, তুমি আমার এখানে হাঁটাই দাও, আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে। ও আমাদের মুরব্বীদের চেহারা দেখেন, ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুস্কি হাসি থাকে না, চেহারা হলুদ রঙের হয় কেন? ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজিব, বড় আজিব। এত আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের চেয়ে তার বড় গুনাহগার কেউ নাই। কিন্তু দেখেন এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আরেকটা না বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি কথার মধ্যে এসে গেছি। সম্মানিত উপস্থিতি, 89 বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর আদব শিখিয়েছেন আল্লাহ। কেন? এটা আপনার ঈমানের প্রাণ। এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমান আর ঈমান থাকে না। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? এটা কি অনেক বড় সূরা? না, কয়েকটা আয়াত না, ছোট সূরার মধ্যে অন্যতম। সূরা কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে না? ছোট না বড়? এক মুনাফিকুন কাফিরুনের মতো সূরা 10টারই গিলে খেয়ে ফেলতে পারবে না। কেন করেছেন? আমার আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে ওই আপনারা মাছকে রান্না করার সময় ডানে বামে দিয়ে ভালো করে করেন না? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্য এরা মুনাফিক। শেষ পর্যন্ত আপনি যদি সামারাইজ করেন মুনাফিক কারা, যার ভিতরে নবীর ব্যাপারে বেয়াদবি আছে সে মুনাফিক। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, আপনি নামাজে আমার নবী ডেকেছেন, আপনি নামাজে সাড়া দেবেন। আমার আল্লাহ কি বলেছে জানেন? আমার আল্লাহ বলেছে যদি নামাজে তুমি সাড়া দাও নবীর ডাকে, লিমা ইউহয়িকুম, এটা তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি দান করবে। তোমাদের মুর্দা ঈমান জিন্দা হবে যদি নামাজের মধ্যে আমার নবীর ডাকে সাড়া দাও। এটার আদলে একটা হাদিস বলি, আমাদের বক্তব্য শেষ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের একটা বিচার সালিশ করতে গেছেন আর কি, আপনাদের এখানেও বাড়ি আছে না, সেভাবে আপনার সিনারও জমিন, এটাও জমিন, কারো জমিন উর্বর, কারো জমিন বন্ধা, কারো জমিন নালা নর্দমা, হেদায়েতের পানি সবার উপরে পড়তেছে, কোরআনের পানি, হাদিসের পানি সবার সিনার ভিতরে পড়তেছে, কিন্তু সব সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয় না। কাদের সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয়? যাদের সিনা উর্বর। কাদের সিনা উর্বর? যারা এলম আছে, রাতের ইবাদত করে, আল্লাহকে ভয় করে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা তথা পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ যেটা পছন্দ করে সেটার কাজে লাগিয়েছে, যেটা অপছন্দ করে সেটা থেকে দূরে রেখেছে। এদের সিনা উর্বর, এদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এদের সাথে থাকবেন, এদের সাথে ঘুরবেন, আপনার ভিতরের জগতের মধ্যে পজিটিভ এনার্জি আসবে। ছেলেরা বোঝার জন্য বলতেছি, পজিটিভ এনার্জি আসবে, আপনার ভিতর জগৎকে আরো বেশি শক্তিশালী করবে। আর আমার এটা যদি নানা নর্দমা হয়, কোরআনের আয়াত হাদিসের আলো সব পড়ছে, আমি মসজিদে দাঁড়িয়ে বলবো সবে বরাত পালন করা মানি অমুক দেশে গিয়ে, এটা তো আমরা জবানও আনতে পারবো না। আমরা একটা ভালো পরিবারের সন্তান, যেই কোনো কথা যেই কোনো জবানে আনা যায় না। আপনি এত বড় কথা আমাকে ছেলেরা, আমার ভাই জিজ্ঞেস করতেছে, এটা তো বলে মৌলবী, এটা তো মুখে দাঁড়িয়ে আছে, এটা পাঞ্জাবি সবকিছু করছে, এই কথা মসজিদের মধ্যে বললো কেমনে? আর এতগুলা মানুষ বসে এটা হজম করলো কেমনে? তা আমি বললাম, ও বেটা, বৃষ্টির পানি কি শুধু তোমাদের পুকুরে পড়ে? বৃষ্টির পানি নালা নর্দমার মধ্যে পড়ে। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আছে নালা নর্দমা, কিছু আছে উর্বর, কিছু আছে বন্ধা। এরা হচ্ছে নালা নর্দমা। নালা নর্দমা কেমনে বুঝলেন? কোরআন এবং হাদিসের বাণী পড়বে, আপনার জবান দিয়ে বের হচ্ছে নবী আমার মতো। নবী কিছু জানে না, ওই নালা নর্দমা যেটা ভিতরে ধারণ করেন জবান দিয়ে ডেলিভারি ওগুলাই হবে। এটার মাধ্যমে ফিতনা হবে, এটার মাধ্যমে ফাসাদ হবে। সেই কারণে আমার নবী বলছেন, আখিরি জমানার মধ্যে তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে নাই হয়ে যাবে, আরেকটা হালাল রিজিক নাই হয়ে যাবে, ইখলাস নাই হয়ে যাবে। আমার নবী বলছেন, বড় বড় আলেম জমিন থেকে চলে যাবে। বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। হুজুর, লাইব্রেরি রয়ে যাবে, মাদ্রাসা রয়ে যাবে, বড় বড় দরসে বুখারী রয়ে যাবে। ইলম কোথায় যাবে? উলামায়ে কেরাম জবাব দিচ্ছেন, এই ইলম মানে লাইব্রেরির ইলম না, এটা ইলমে নাফে। কারণ একটা হচ্ছে বই, পৃষ্ঠার জ্ঞান, পৃষ্ঠার জ্ঞান মাথায় চলে যায়, সেই পৃষ্ঠার লাইনের ভিতরে মাওলাই করিম যেই নূর রেখেছেন সেটা সিনার ভিতরে এসে যায়। সেই নূরের জন্য নিজের সিনাকে তৈরি করতে হয়। নামাজ লাগে, সিজদা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের খালকে খোদা বান্দাদের খেদমত লাগে, সিনার ভিতরে তখন নূর আসে। এই নূরহীন যখন হয় তখন এটা নালা নর্দমা হয়ে যায়। জ্ঞান থাকে, উপকারী জ্ঞান হয় না। সুফিয়ায়ে কেরাম বলছেন, জ্ঞান উপকারী কোনটা? যেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। আদব, হারিস আল মুহাসিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি বলছেন, আপনারা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি লিখছেন কাশফুল মাহজুবের মধ্যে, দাতা গঞ্জ বখশ আলী হুজবেরিকে আজকের যুগের বলি। হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার 140 বছর আগে ইন্তেকাল করেছে। তাইলে আমরা ভাগ করার সময়, আমরা যারা তাসাউফ তরিকত পড়ি, আমরা ভাগ করার সময় কি করি? হুজুর গৌসুল আজমের আগে, হুজুর গৌসুল আজমের পরে। হুজুর গৌসুল আজমের আগের সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ কারা? বায়জিদ বিস্তামি, হারিস আল মুহাসিবী, ইমাম কালবি, ইমাম সারি সাকাতি, মারুফ আল কারখি, জুনায়েদ বাগদাদি, হাবিব আল আজমি। ইনারা হচ্ছেন তাবেউত তাবেঈনদের সাথে যাদের ফিট লাগানো। আপনি মনে করতেছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান? ও তাবেউত তাবেঈনদের সাথে যাদের, ইয়াহইয়া বিন মুআজ, ইনারা তো তাবেউত তাবেঈন। হারিস আল মুহাসিবী, ইনারা তো একেবারে তাবেউত তাবেঈনদের সাথে ইনাদের ফিট লাগানো। আদব দেখেন কেমন। হারিস আল মুহাসিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর দুজানু হয়ে বসতেন, কখনো ট্যাক লাগিয়ে এভাবে বসতেন না। মুরিদরা বলতেছেন, হুজুর বয়স হয়ে গেছে, কষ্ট লাগে না, আপনি বসেন না কেন? তখন হুজুর 2 চোখ বেয়ে পানি পড়ছে, কবেটা আমার বসতে ইচ্ছে করে, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে ট্যাক লাগাই বসে?
গোলাম কেমনে মালিকের সামনে, এই কথাগুলো এখন যখন আমি আপনাদেরকে বলছি আপনারা মনে করতেছেন দুরু ফানি কেন? কারণ এমন একটা সময়ের মধ্যে আমরা বসে আছি যেটা নিরাট বেয়াদবির সময়, যেটা নিরেট ইগোইস্টিক সোসাইটি বলি আমরা, ইগোইস্টিক সোসাইটি। মানে আমিও একজন, ফেসবুকের মধ্যে দেখেন না সবাই কমেন্ট করে, সবাই গালি দিয়ে দেয়, কারণ প্রত্যেকেই চায় আমিও একজন। সেই কারণে আদব লেহাজ খতম হয়ে গেছে। সেই কারণে এই কথাগুলো আপনাদের বুঝে আসবে না। হযরতে খুদ দাতা গঞ্জ বখশ আলী হুজুরি বলছেন, হযরতে বায়েজিদ বিস্তামীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর যেই মাকামের মধ্যে আপনি পৌঁছেছেন এটা আপনি কিভাবে পেলেন? উনি কি জবাব দিয়েছেন? উনি বলেছেন হুসনুস সুহবতি মা আল্লাহি আযজা ওয়া জাল। তো আল্লাহর সাথে আমার চলা চরিত্রের মধ্যে হুসন সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। কি রকম আদব? এই আদব। কোনদিন বসতো না, কোনদিন দুই জানু হয়ে আমরা ক্রস লেগ বসি না, সুফিয়া ইকরাম ক্রস লেগ পর্যন্ত বসতেন। এই আন্দাজে আদব ছিল যেটা বর্তমানে আস্তে 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 নাই হয়ে যাচ্ছে। এলমে নাফে মানুষের সিনার ভিতরে খৌফ দান করে, খশিয়ত দান করে, চোখকে ভিজিয়ে তুলে, আখিরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয়, মহব্বত বাড়িয়ে দেয়, নামাজের প্রতি, কোরআনের তিলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে, মানুষ চায় নামাজ পড়তে। যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে ওনার এলমগুলা এলমে নাফে, এলমে নাফে। সেই আলেমের মধ্যে হুঙ্কার থাকবে না, আমি থাকবে না, তু থাকবে না, অতিরিক্ত ফতোয়াবাজি থাকবে না, ডিভিশন থাকবে না, মানুষকে মহব্বত দিবে। এশকে রসুল, যখন এশকে রসুলের কথাগুলা শুনবেন আপনি এশকে রসুলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন রীতিমতো। সেই এলমকে এলমে নাফে বলে। আমার নবী বলছেন সেই এলমগুলা উঠে যাবে। কিভাবে? বড় বড় আলেম তাদের সিনাগুলা নিয়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এলম আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। শেষ পর্যন্ত হাত্তা, শেষ পর্যন্ত কোন আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে যেভাবে আপনারা আমাদেরকে মনে করেন। এরপরে কি করবে? মানুষ প্রশ্ন করবে ফতোয়া, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই জমানার মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায়। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমরা থাকবো, কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না। কেন? কারণ ঈমান ইশকে রাসূলের নাম, ঈমান খৌফ ও খাশিয়াতে রাব্বানির নাম, ঈমান মোহাব্বতে আলে বাইতের নাম, ঈমান তাজিমে সাহাবায়ে কেরামের নাম, ঈমান নিসবতে আউলিয়ার নাম, ঈমান ইখলাসের নাম, ইশকের নাম, আদবের নাম, ফানার নাম, তাওয়াদু, ইনকিসারি, ওয়ারা, তাকওয়া, খৌফ, খাশিয়াত, এগুলোর নাম ঈমান। কিন্তু সেই ঈমান আজকের যুগে আর এখন আমরা আরেক দান্দায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আমরা ফিরে আসি জায়গায়। কেন? কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না, আমার আল্লাহ বড় দয়ালু। কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি। আপনারা এখনো আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনারা বেটা শান্তি পাবেন না। আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না। আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে। ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে। আপনি বুঝেনই না মানুষ কাকে বলে। আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করেন, মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে? আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ মন দিয়েছেন, আপনাকে আল্লাহ শরীর দিয়েছেন। যেই লেখাপড়া আপনি করবেন, যেটাই আপনি পড়বেন, আপনার এই চার জায়গার উন্নতি করতে হবে। যদি আপনার লেখাপড়া শুধু আপনাকে ম্যানেজার বানায়, কি বানায়? ম্যানেজার, মানি মেশিন। ভূত আছে না, ভূত, ভূত কি কাজ করে? কার্ড দিবেন, টাকা বের করবে। ভূত কি বলবে, আর বাইরে তোর অনেক টাকা দরকার, ধর তুই আর একটু বেশি দাও, বলবে? বলবে না কোনো। সেই কারণে সে ভূত, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু ভূত না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। If you cannot perform your responsibility, this is up to you. But ইউনিভার্সিটি, আমরা বলি না ইউনিভার্সিটি, আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট দেয়ার ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন।
এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না, কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার হয়ে গেছি। আমাদের মা বাবারও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ, আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেইন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না, তাহলে হার্ভার্ড আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না? তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করব, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাট করে দেব। কারণ আমি সোসাইটি দেখব, তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটি ডিপ্রেশন কমাইতে না পারো, তুই কি লাউটা করবে? তুমি, আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনারে কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে, আমার শিক্ষার মধ্যে কোনো গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি তোরে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর ঘুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছে। আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম এসেছে, উস্কো কুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহনে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে। খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। আমার নবী হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটাকে বলে শিক্ষা ব্যবস্থা। বেটা, যেই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন, আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না, সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে নাই। এখন আমার নবীর সেই কথাগুলো বলার, কাশ যদি সুযোগ পাইতাম আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদর, বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে। আমার নবী তো হত্যা করতে আসে নাই, যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি, তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে। পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন। আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নাই। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড
10 লাখ আবাদ। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে উসমানে গনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকে ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এই জন্য আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর। আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নবীর আদব শেখানো হয়েছে। ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না, বড়কেও সম্মান করে না, করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে। কেন? কারণ আমি ইগো, আমি কেন সম্মান করব? আমি কি কম? আমি করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন, বেয়াদব। আমার নবীর সাথে বেয়াদবি করবেন, বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন, ঈমান আসবে না। মনে রাখবেন, আমল। ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা হলো কুফর বিত্তাঈন। আমাদের যারা জুনিয়র উলামায়ে কেরাম আছেন বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলবো না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানে। এটাকে বলে কুফর বিত্তাঈন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে, কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করছে, জিবরিল তো একেবারে চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তা, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা তো আমরা সবাই জানি। বনি ইসরাইলের এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখতো, শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে, বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে ইবাদত? আমার আল্লাহ তুলে জাহান্নামে নিক্ষেপ করেছে। একই হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইলের আরেক মহিলা খারাপ কাজ করত, আসার পথে একটা কুকুরকে দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কোন মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুনাহ করার পরে জান্নাত কেন দিলেন? কেউ জিজ্ঞেস করার নাই। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম নববী তাবের হাদিসের কিতাবের মধ্যে ইমাম নববী একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে জিজ্ঞেস করতেছে, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? কহ আল্লাহ বহুত চিন্তা করে দেখছে, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করে দেখো আছে কিনা।
তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য, তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না। তো আল্লাহ জিজ্ঞেস করতে তুমি এটা কেন করতা? আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি? এতটুকুন বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তুই আমার বান্দার জন্য এত দয়া রাখিস, তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে? বনী ইসরাইলের আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোরা আমাকে পুরে আমার ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবে। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করলি? ভয়ে আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার মৃত্যু যখন নিকটে এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করে। আমার আল্লাহ কান্দে, হায় হায় আল্লাহ তার কাঁদতেছেন। আমি আপনাদেরকে ইমোশনটা বোঝানোর জন্য, আশিকের চোখেও পানি, মাশিকের সিনও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রেজামন্দির সাগরের মধ্যে ঢেউ উঠেছে। বান্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো? বান্দা তুই আমার এটা চিনলি? আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের মধ্যে জাব্বার বলি না, আর রহমান আর রহিম বলেছি, রব পরিচয় দিয়েছি। তুই আমাকে শুধু জাব্বার মনে করলি, যা তোরে মাফ করে দিলাম। কেউ কি কিছু বলার আছে? আমার আল্লাহ তারেও মাফ করে দিল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না, তবে তার মানে কি নামাজ ছেড়ে দেব না? কেন? কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে, আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না। আর আল্লাহর রহমত বাদে মুক্তিও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আকীদা এমন একটা জায়গা, এখানে যদি আপনি 19-20 করেন, 19-20, তাইলে কি হয়ে গেলেন? ওই আমার আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। কেন টের পাই না? এই জন্য গুস্তাখে রাসূলের তাকদীরে তওবা থাকে না। সাধারণ গুনাহগার যারা, তারা বুঝে তারা যে গুনাহ করতেছে, সেজন্য তারা তওবাও করে। গুস্তাখে রাসূলের বোধ শক্তি কেড়ে নেন আল্লাহ। বোধ শক্তি, বোধ মানে আপনার বুঝার ক্ষমতা। যতগুলো ব্যক্তি আলেম তাদের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেয়াদবি আছে, চেহারাগুলা দেখছেন? এই চেহারাগুলা কি? আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমারে বলছে অন্য কথা, এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এ তো সব অসম্ভব নুরি নুরি চেহারা। আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে, কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়, এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়। হযরত ইয়াহইয়া বিন মুআজ বলেছেন বেটা 3 ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না। একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপীর, আরেকজন হচ্ছে দুনিয়ালোভী মৌলভী, যেই ব্যক্তি দুনিয়ার জন্য দ্বীন বিক্রি করে দিয়েছে, শানের সালাতে বিয়াদবি করেছে এবং আমার নবীর ইশক মহব্বতের মধ্যে বিয়াদবি করেছে। বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে, একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি উদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে। সেই ধরনের মৌলবীর সাথে বসতে নিষেধ করেছে। এখন আমি এক কদম সামনে আসি তো 2 কদম পিছনে যাই। তো আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন? হুজুর এখানে একটু মিক্স। আল্লাহ দূর বেটা, মিক্স এটা মিক্স নি, এখানে তো সবই এক ধরনের। তো মিক্স কোনটা? তো কোনার মধ্যে হুজুর বসা। আল্লাহ ভাই এটা ঠিক আছে, কোনার মধ্যে শুধু একজন। এটা আজীব বিষয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন? লাখ গুনাহ করেন, চেহারা কখনো কালো হবে না। ইশকে রাসূল শানের সালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে। এখনো একজন বসে আছে, আমাদের মুরব্বীরা চলে গেছেন। হাশিমি শাহ হুজুর বসতেন, জালালউদ্দিন আল কাদেরী বসতেন, নঈমী শাহ হুজুর বসতেন। চেহারা 14 তারিখের চাঁদের মতো কিল 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 করতো। আরেক স্টেজের মধ্যে লোক বসে। টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা খুলেন, টিভি চ্যানেল, কিছুদিন পরে মাহে রমজানের অনুষ্ঠান। আমি কাউকে বড় ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ? আপনাকে বুঝতে হয় না। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি। মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে, এটা চেহারার মধ্যে কি বের হবে? এটা বের হবে। এখানে নূর থাকবে, নূর প্রেজেন্ট হবে, রিপ্রেজেন্ট হবে, এটা নুরানি হবে। আর এখানে যদি নালা নর্দমা থাকে, চেহারার মধ্যে সেটা ভেসে উঠবে। এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টর্চ লাইট মেরে মেরে খুঁজেন। আর আপনি যদি না চিনেন, আপনি আমাকে নিয়ে চলেন,
কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমরা আমার ভাই ব্যাংকে জব করে, সে আমারও বলতেছে দুরু তুমি বাদ দাও, তুমি আমার এখানে হাঁটাই দাও, আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। ও আমাদের মুরব্বীদের চেহারা দেখেন, ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুস্কি হাসি থাকে না, চেহারা হলুদ রঙের হয় কেন? ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজি, বড় আজি। আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের চেয়ে তার বড় গুনাহগার কেউ নাই। কিন্তু দেখেন এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আরেকটা না বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি কথার মধ্যে এসে গেছি। সম্মানিত উপস্থিতি, 89 বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর আদব শিখিয়েছেন আল্লাহ। কেন? এটা আপনার ঈমানের প্রাণ। এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমান আর ঈমান থাকে না। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? এটা কি অনেক বড় সূরা? না, কয়েকটা আয়াত না, ছোট সূরার মধ্যে অন্যতম। সূরা কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে না? ছোট না বড়? এক মুনাফিকুন কাফিরুনের মতো সূরা 10টারই গিলে খেয়ে ফেলতে পারবে না। কেন করেছেন? আমার আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে ওই আপনারা মাছকে রান্না করার সময় ডানে বামে দিয়ে ভালো করে করেন না, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্য এরা মুনাফিক। শেষ পর্যন্ত আপনি যদি সামারাইজ করেন মুনাফিক কারা, যার ভিতরে নবীর ব্যাপারে বেয়াদবি আছে সে মুনাফিক। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, আপনি নামাজে আমার নবী ডেকেছেন, আপনি নামাজে সাড়া দেবেন। আমার আল্লাহ কি বলেছে জানেন? আমার আল্লাহ বলেছে যদি নামাজে তুমি সাড়া দাও নবীর ডাকে, লিমা ইউহয়িকুম, এটা তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি দান করবে। তোমাদের মুর্দা ঈমান জিন্দা হবে যদি নামাজের মধ্যে আমার নবীর ডাকে সাড়া দাও। এটার আদলে একটা হাদিস বলি, আমাদের বক্তব্য শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের একটা বিচার সালিশ করতে গেছেন আর কি। আপনাদের এখানেও বাড়ি আছে না?